দাঁড়া দাঁড়া, এত বেলা হয়ে গেল এখনো বৌমা ঘুম থেকে উঠলো না, দেখি তো। বৌমা, বৌমা, বৌমা। হ্যাঁ, বেলা 10টা বাজে, তুমি এখনো ঘুম থেকে ওঠোনি, কি ব্যাপার? আসলে আমার শরীরটা না খুব খারাপ। তোমার তো রোজ রোজই দেখছি শরীরটা খারাপ। না মা, কালকে রাত্রে আমার খুব জ্বর এসেছিল। তো এত বেলা হয়ে গেছে, সংসারে এত কাজ পড়ে আছে, কাজকর্মগুলো কে করবে? আসলে আমার হাত পা প্রচন্ড যন্ত্রণা করছে মা, কাল থেকে আমি কিছু করতে পারছি না। তুমি তো রোজই বলছো শরীরটা খারাপ, জ্বর জ্বর করছি, তো তোমার কাজগুলো কে করবে? যাচ্ছি মা। মহারানী ঘুম থেকে উঠেছে, 10টা বাজে এখন, রোজ রোজ শরীর খারাপ। তো আমার যদি শরীর খারাপ হয় তো আমি কি করব বলুন? রোজ রোজ কখনোই শরীর খারাপ হয় না মানুষের। আমি তো মানুষ নাকি, আমি ইঞ্জিন? বেলা 10টা বেজে গেল, কোন বাড়ির বউ দেখো বেলা 10টার সময় ঘুম থেকে ওঠে? এই আমার ঘরের বউটাই হয়েছে এরকম। হ্যাঁ মা, আমার শরীর খারাপ, আপনি বোঝার চেষ্টা করুন। তোমার বাবার বাড়িতে কি 10টা চাকর পাঠিয়েছে কাজ করার জন্য? কে কাজ করবে সংসারে? এত এত কাজ কে করবে? শুনুন, আমাকে নিয়ে কথা বলছেন বলবেন, আমার বাবার বাড়িতে দিলে কথা বলবেন না, ঠিক আছে? তো কাজগুলো কে করবে তুমি ছাড়া? কেন মা? আমার তো এখন বয়স হয়ে গেছে, আমি কাজ করতে পারি না। তো তোমাকে কিসের জন্য এই বাড়িতে বিয়ে দিয়ে নিয়ে এসেছি আমার ছেলের বউ করে? কেন মা, বাড়িতে কি বউ নিয়ে আসলে কি মানে কাজের ঝিয়ের মতো কি কাজ করাতে হবে? এরকম কি কোনো ব্যাপার আছে নাকি? আমি তোমাকে ঝিয়ের কথা বলছি না, বাড়ির এত কি করবো বলুন? আমার শরীর খারাপ হলে তো আমি ইচ্ছা করে শরীর খারাপ করি না। না, শরীরটা থাকলে মানুষের খারাপ হতেই পারে, আপনার শরীর খারাপ হয় না? দেখো কটা বাজে, 10টা বেজে গেল, এখনো সব কাজ পড়ে আছে, কোনো কাজ হয়নি। তা মা, আপনিও তো পারেন একটুখানি করে নিতে। আমি আমি কেন কাজ করব? আমি যদি আপনার মেয়ে হতাম তাহলে কি আপনার মেয়েকে দিয়ে কিভাবে আপনি বলতে পারতেন বলুন মা? দেখো বৌমা, এত কথা বলার সময় আমার করেনি। আমার মা বলেছিল যে শ্বশুর বাড়িতে বিয়ে হয়ে যাচ্ছি, শাশুড়ি কিন্তু মায়ের মতনই হয়। তো আমি ভেবেছিলাম যে এখানে এসে হ্যাঁ আমি একটা মা পেয়েছি, কিন্তু এরকম ভাবে আমাকে বলবেন না প্লিজ। আপনার যদি একটা মেয়ে থাকতো, সে কি করতো বলুন আপনি? তো তোমার মা বাবাকে বলো একটা চাকর পাঠিয়ে দিতে, আমি রোজ রোজ তোমাকে ডাকতে পারবো না। আর এত বেলা হয়ে গেল, সংসার সব কাজ পড়ে আছে। ঠিক আছে, আমি করে নিচ্ছি। মা, হ্যাঁ মা, বলছি 1 কাপ চা নিয়ে এসো তো। আনছি মা। বেলা 10টার সময় ঘুম থেকে উঠে এখন চা খাবো? এই নিন মা চা আপনার। আর কিছু লাগবে আপনার? না, কিছু লাগবে না, যাও তুমি তোমার কাজ করো। মা, আজকে কি রান্না করব? এটা চা? তুমি কি চাও সেখানে করতে? কেন মা, চাটা ভালো হয়নি? চায়ে চিনি নেই, দুধ নেই, তুমি কেমন চা বানিয়েছো? তুমি কি এটুকু শেখোনি কিভাবে চা বানাতে হয়? না মা, আসলে আমি তো বাপের বাড়িতে আগে চা বানাতাম না, তাই আমার চা বানানোর অতটা অভ্যাস নেই। দিন, আমি আবার ভালো করে বানিয়ে এনে দিচ্ছি। দরকার নেই, যাও তুমি এটা নিয়ে চলে যাও। একটাও কাজ করতে পারে না, চা করতে পারে না, বেলা 10টার সময় ঘুম থেকে উঠেছে, 1 কাপ চা করতে বলেছি সেটাও ভালো করে করে আনতে পারি। থেকে উঠেছি, রোজ রোজ তো উঠি না ঘুম থেকে 10টার সময় বলুন। একদিনই তো উঠেছি, আর আমার শরীরটা খুব খারাপ ছিল, যার জন্য। তোমার শরীর খারাপ প্রত্যেক দিনই থাকে, যাও আমাকে ডিস্টার্ব করো না, আমি টিভি দেখছি। তোমার কিচ্ছু করতে হবে না আমার জন্য, যাও তুমি যা কাজ আছে সেগুলো করো। যত যত ঝামেলা।